হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, আপনি সেটা ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করতে পারেন, হতে পারে সেটা ফেসবুক পেজের মধ্যে কাজ করতে পারেন, কিন্তু কোনোভাবেই আপনাদের সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে ভিউজ আসতেছে না। আসলে ভিউজ না আসার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করে যাব। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল যে কাজটা আমি আপনাদেরকে করতে বলবো সেটা হচ্ছে, আপনারা যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, আপনারা কি করেন, হতে পারে সেটা প্রফেশনাল মোড অন করার পরে আপনি চাইতেছেন যে এখান থেকে ইনকাম করবেন, অথবা আপনার একটা পেজ রয়েছে, সেই পেজের মধ্যে আপনি কি করতে যাচ্ছেন, ফলোয়ার ইনক্রিজ করে যাচ্ছেন। আপনারা কি করেন, অনেক সময় এই ফলোয়ার বৃদ্ধি করার জন্য আপনারা কি করেন, ফলো টু ফলো এরকম নামে একটা কাজ রয়েছে, যেটা আপনারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই করেন, যার জন্য হয়তো অল্প সময়ের মধ্যে আপনার সেই প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে 5000 ফ্যান হয়ে যায় এবং অধিক সংখ্যক ফ্যান হয়ে যায়। আর যখন আপনাকে কেউ ফলো টু ফলো যখন করার পরে আপনি তাকে ফলো করেছেন, সে আপনাকে ফলো ব্যাক দিচ্ছে, এইভাবে যখন আপনার ফ্রেন্ডরা হয়ে যাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনার সেই কন্টেন্টগুলো কিন্তু তারা কেউ দেখে না, অর্থাৎ আপনি তার কন্টেন্ট দেখতেছেন না, সে আপনার কন্টেন্ট দেখতেছে না, যার জন্য কিন্তু আপনার সেই প্রোফাইলের মধ্যে ভিউজ নেই। অর্থাৎ আপনাকে অবশ্যই এই দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে করে আপনি যাদেরকে ফলো করছেন বা আপনি যাকে ফলো করতেছেন অথবা আপনাকে যে ফলো করতেছে, তারা আপনাকে কী করতে হবে, অ্যাক্টিভ ভিউয়ার্স আপনার যেন হয়, অ্যাক্টিভ ভিউয়ার যেন তারা হয়, এই দিকটা আপনাকে কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে ফলো টু ফলো এরকম যারা করে তারা কিন্তু অধিকাংশই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ব্যর্থ হয়ে যায়। কারণ হচ্ছে, যদি আপনাকে কেউ ভালোবেসে মন থেকে কেউ যদি ফলো করে, সে আপনার প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা কন্টেন্ট তারা দেখবে। আর যদি আপনি তাকে জোর করে যদি তাকে আপনার ফলোয়ার বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু সে কখনোই আপনার সেই কন্টেন্টগুলো দেখবে না, যার জন্য আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায় এবং আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসে না। এছাড়া আরও কয়েকটি কারণ রয়েছে, সেই কারণগুলো আমি আপনাদের কাছে রিভিল করব। সেটা মনে করেন আপনি একজন রিল কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু রিলস ভিডিওর মধ্যে আপনার কিছু শর্ত রয়েছে, সেটা হচ্ছে রিলস ভিডিওটা অবশ্যই আপনাকে অনেকটা মেগাপিক্সেল ঠিক রাখতে হবে, যেন কোনো প্রকার ব্লার না হয়, ঘোলা না হয়। এই জন্য আপনাকে কী করতে হবে, 1080 মধ্যেই আপনার রেজলিউশনটা রাখতে হবে। যদি আপনার সেই রিলস ভিডিওটা আপনার আপলোড করার সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা ফেটে যায় বা ঘোলা দেখা যায়, জাপতে দেখা যায়, সেই সময় কিন্তু কোনো ভিউস আপনার সে ভিডিওটা দেখবে না। অর্থাৎ এই দিক থেকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এমনকি লং ভিডিওর ক্ষেত্রে তাই। আপনি কি করবেন, লং ভিডিওর ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই 1080 মধ্যে রেজলিউশন দিতে হবে। এমনকি সাইজ সিস্টেমটা যেটা হলে, আপনার যখন এই রিলস ভিডিওর মধ্যে যখন আপনি কি করবেন, ওই সাইজ করবেন, সেটা হচ্ছে 16:9। এমনকি যখন আপনি লং ভিডিও আপলোড করবেন, ওই সময় অবশ্যই আপনাকে কী করতে হবে, সাইজটা হচ্ছে এরকম 1:1 অথবা 3:4 এরকমভাবে আপনার কিন্তু সাইজে মেপে কিন্তু আপনার কী করতে হবে, ভিডিওটা আপলোড করতে হবে, যাতে করে প্রত্যেকটা দর্শক বা অডিয়েন্স যেন আপনার সেই ভিডিওগুলো সুন্দরভাবে দেখে, সকলে দেখে এবং তারা যেন দেখে যেন আরাম পায় বা অর্থাৎ তাদের জন্য ভালো লাগে। এই কাজগুলো আপনাকে করতে হবে। কিন্তু আপনারা কী করেন, অনেক সময় কী করেন, আপনার মন মতো, আপনার খুশি মতো আপনি রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন, লং ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু সেটা রেজলিউশন নেই, তার মধ্যে কিন্তু কোনো প্রকার যে একটা আকর্ষণ থাকবে সেই জিনিসটা থাকে না, যার জন্য দর্শক আপনার সেই ভিডিওগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এমনকি আপনাকে ফলো করবেও না, আপনার ভিডিওতেও ভিউজ আসে না। অবশ্যই এই দিক থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে, আপনার কন্টেন্টের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে প্রফেশনাল মোড অন করার পরে আপনার প্রোফাইল কিন্তু একটা পেজে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, আপনি মনে করেন আপনার সেই প্রোফাইলের মধ্যে যারা ফ্রেন্ড সার্কেল ছিল, তারা কিন্তু অনেকে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, যার জন্য আপনার সেই প্রোফাইলের মধ্যে যত আপনি ভিডিও আপলোড করেন না কেন, সেই ভিডিওর মধ্যে ভিউজ আসে না। তাহলে আপনার কী করতে হবে, আপনি অবশ্যই সেই প্রোফাইলে প্রবেশ করবেন, অর্থাৎ আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি দেখবেন যে কোন ফ্যানরা আপনার ভিডিওগুলো দেখে না, অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সেগুলোকে আপনাকে কী করতে হবে, অবশ্যই রিমুভ করে দিতে হবে। আবার আপনারা বলবেন, যদি আমার সেই ফ্যানগুলোকে আমি রিমুভ করে দিই, তাহলে তো আমার 5000-এর নিচে ফ্যান চলে আসছে, তাও তো হচ্ছে না। আসলে ভিউয়ার্স, এই সমস্যা না। আপনারা অবশ্যই কী করবেন, আপনারা সেই ফ্যানগুলোকে ডিলিট করে দিবেন, যারা আপনার ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যারা 90 দিনের মধ্যে যারা আপনার প্রোফাইলের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করছে না, ভিউজ আনতে পারছে না তাদের কাছ থেকে, তারা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট করে দেওয়ার জন্য একটা সিস্টেম রয়েছে। এই ব্যাপারে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে কিন্তু কীভাবে আপনারা সেই ইনঅ্যাক্টিভ ফ্যানগুলোকে ডিলিট করে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন, সেই কাজটা আপনারা করতে পারবেন। আর এই দিকে অবশ্যই লক্ষ্য রেখে কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে, আপনি যখন নতুন একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে
যে আপনার যখন ভিডিও যখন ছাড়েন হতে পারে সেটা রিলস ভিডিও, হতে পারে সেটা লং ভিডিও, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে যখন আপনি সেটাকে ভিডিও আপলোড করে যাচ্ছেন সে সময় কিন্তু আপনার অডিয়েন্স আপনার খুব কম থাকবে, ভিউজ আপনার খুব কম থাকবে, আপনার সব দিক থেকে কিন্তু আপনার ফলোয়ার কম আসবে, এই দিক থেকে কিন্তু হয়। যার জন্য সময় কিন্তু আপনারা কী করেন অনেক সময় যে আপনার ভিডিওটা কিন্তু আপনি নিজেই ওয়াচ করতেছেন বা দেখেন, এরকমভাবে যদি আপনি কাজগুলো করতে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কখনোই ইমপ্রেশন দেবে না ফেসবুক টিম, কখনোই ভিডিওতে ভিউজ আসবে না, কখনোই আপনার সেই ভিডিওর মধ্যে আপনার লাইক কমেন্ট আসবে না। অবশ্যই এদিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে, তাহলে কিন্তু হয়তো আপনি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর তো শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।